গ্রামীণ এক বিকেল বেলায় মাটির মানুষদের সঙ্গে কাটিয়েছি কিছুটা সময়। উপভোগ করেছি প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য আর জেনেছি শ্মশানে ঘুমিয়ে থাকা মানুষদের সম্পর্কে। থেকে বিদায় নিয়েছেন, তা তিনাকে নালিয়া না নিয়ে আমাদের এই মোবারকপুর এই ছোটখাটো একটি জায়গায় তাকে রাখা। কোথায় রাখা হয়েছিল এটা আছে রাখা হচ্ছে আপনার এই যে একটা উঁচু একটা ভিটা দেখছেন, তার হচ্ছে ছেলে স্বপন। উনি কিভাবে মারা গেছিল? উনি হচ্ছে ঘুমের বাড়ি খাইছে। গ্রামীণ বিকালে কাটানো চমৎকার মুহূর্তের কিছু দৃশ্যপট তুলে ধরেছি এই ভিডিওতে আপনাদের মাঝে। বন্ধুরা, গ্রামের এক বিকালবেলা, বিশেষ করে এখন সময়টা হচ্ছে শুষ্ক মৌসুম, আর এই মৌসুমে আমরা বেরিয়ে পড়েছি খোলা মাঠে যেখানে সবুজের প্রান্তর রয়েছে। আর আমার সঙ্গে আছে মলয় আর পিছনে আছে উজ্জ্বল দাদা। উজ্জ্বল দাদা একদম ফুল টাইম কৃষক আর মলয় হচ্ছে পার্ট টাইম। আর আমি যেহেতু গ্রামে থাকা হয় না, তবুও আমি গ্রামের এই প্রকৃতি খুব মিস করি, তাই আমি এদের সঙ্গে আজকে যাচ্ছি। মলয় যাচ্ছে মূলত একটা সেচ কাজে, সে স্যালো মেশিন চালিয়ে জমিতে সেচ দিবে। আর উজ্জ্বলদা যাচ্ছে হয়তোবা ফসলের ক্ষেতে পোকামাকড় যে দমনের জন্য যে কীটনাশক আছে সেগুলো ইউজ করবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি। পুরোটা সময় আমরা কি করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আমাদের কৃষক মিন্টু দাদা। দাদা, এটা কি ওষুধ দিচ্ছ? মাজরা মারা মানে পোকামাকড় দমনে, তাই তো? পোকামাকড় দমনে এই ওষুধটা দিচ্ছেন তিনি। বড় একটা ভারী যে পাম্প মেশিন, সেটার সাহায্যে তিনি এই কীটনাশকটা ছিটাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সবুজের ধান ক্ষেত বেড়ে উঠেছে, আর এর মধ্য দিয়েই তিনি এই কাজটা বেশ ভালোভাবেই করে যাচ্ছেন। দাদা, পিছনে যে মেশিনটা আছে এটার ওজন কেমন, মানে কত লিটার কাঁধে নিয়ে হাঁটতে হচ্ছে, কেমন ওজন হতে পারে? 18 লিটার। 18 লিটার। ওজনটা কেমন হবে? 20 কেজি। এই 20 কেজি নিয়ে এই কাদার মধ্য দিয়ে এরকম করে পাম্প করে ওষুধ ছিটাতে হচ্ছে। বেশ কষ্টকর ব্যাপারটা। কৃষক এই কষ্টকর কাজটাই তিনি করে যাচ্ছেন। তেনাদেরও ক্লান্তি আছে, কিন্তু তারপরও এগুলো মধ্য দিয়ে যে ফসল উৎপাদন হয় আর সেটাই যখন ভালোভাবে বেড়ে ওঠে, তারপরে কৃষকের মুখে হাসি ফোটে। মূলত কৃষিকাজটা অনেক চ্যালেঞ্জের, কিন্তু তারপর ওই গ্রামে যখন তারা কাজ করে তখন বিশুদ্ধ বাতাস বা অক্সিজেন পেয়ে থাকে, যার কারণে তাদের মনটা অনেক সময় সতেজ থাকে এবং তারা এই কাজটা বেশ ভালোভাবেই করতে আরও বেশি উৎসাহিত হয়ে থাকে। আচ্ছা উজ্জ্বল, তুমি তো ওই গ্রামে হাড় ভাঙা পরিশ্রম করো কৃষিকাজ করে, দিন শেষে প্রচুর পরিশ্রম করো, কিন্তু সেইভাবে হয়তো বা পরিশ্রমের মূল্যায়নটা পাও না। তো তোমাকে যদি শহরে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে ঢাকা শহরে, চিটাগাং শহরে, তাহলে কি তুমি ওখানে গিয়ে থাকতে চাইবে? কেন থাকা যাবে না। এই যে খোলা মেলা আছে, যে সময় ইচ্ছা মতন কাজ করতেছি, যে সময় মনে চাচ্ছে না করতেছি না, কিন্তু ওসব জায়গাতে তবি না পরের কাজ করা বোঝো না। তার মানে কি তোমার কি মনে হয় যে গ্রামে থাকাটাই ভালো? কত শান্তি না, এই যে ইচ্ছা যে ঘুরিয়ে বেড়াচ্ছি তোমাদের সাথে, আর ওই জায়গা তাইলে তো ঘুরিয়ে বেড়ানো যাচ্ছে না। তো এই ইচ্ছা মতন ঘুরিয়ে বেড়াচ্ছি, এই যে এক গ্রাম ওষুধ দেবো ঘুরিয়ে বেড়াবো না। ও আচ্ছা আচ্ছা। আসলে আমার কাছেও খুব গ্রাম ভালো লাগে। এই যে বিকালবেলা হাঁটতেছি, এই মুহূর্তে যদি পরিস্থিতিটা বর্ণনা করি, যে আকাশে সূর্য আছে তবে মেঘাচ্ছন্ন, আর খোলা মাঠে বাতাস বইছে, তার মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মেঠো যে পথ বা জমির আইল সেটা ধরে, যা ভীষণ ভালো লাগে। আচ্ছা দাদা, আমি যদি ফিরে আসতে চাই, মানে আমার এই গ্রামের জীবনযাপন আমাকে খুব বেশি কাছে টানে, আমি যদি আসতে চাই, তাহলে তুমি কি বলবে? আমার কি আসা উচিত হবে? চলে আসো, ভালো লাগবে, তাই না? এই সবুজ প্রান্তর দিয়ে আমি আমার শৈশব কাটিয়েছি, যা আমার কাছে দারুণ ভালো লাগে। আর এই জন্যই যখনই আমার
কাজের ফাঁকে আমি সময় পাই, সুযোগ পাই, তখনই ফিরে আসি এখানে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মলাই চলে এসেছে, মূলত পাম্প স্টার্ট করে এইখান থেকে এই স্যালো মেশিনের সাহায্যে জল গভীর থেকে তুলে সে জমিতে সেচ দেবে, এবং সেই কাজটা করার জন্যই প্রথমে জল ঢেলে দাও। টিউবওয়েলের ভিতর পানি ঢালছে এবং এই কাজে সাহায্য করছে উজ্জ্বল দাদা আমাদের। আচ্ছা, এইখানে কি পাম্প কি ঠিকঠাক মতো লিক করবে না তো? আপাতত করার কথা না। বন্ধুরা, বলতে গেলে আমি আসলে প্রচুর ক্লান্ত এবং সেই সঙ্গে তৃষ্ণার্তও বটে। এখন আমাদের সময়টা প্রায় 4:30 বেজে গেছে। আমি কিন্তু এখন পর্যন্ত স্নান করিনি কারণ গ্রামে বিদ্যুৎ লাইনের সমস্যা রয়েছে, সেই লাইনে কাজ চলছে, যার কারণে আপাতত আমাদের এলাকাতে বিদ্যুৎ নেই। মোটর থেকে আমরা যে প্রতিনিয়ত মাটির নিচ থেকে পানি তুলে আমরা দৈনন্দিন কাজ সারি, সেখানে আমি আমার গোসলটা সারতে পারিনি। তো এই পাম্পটা যখন চালু হবে এবং আমি এই পাম্পের জলে আমি স্নান সেরে নেওয়ার চিন্তা ভাবনা করেছি। যদিও অনেক দিন বাদে হয়তো আমার এই স্নান করা হবে এরকম স্যালোর জলে, এবং সেই সঙ্গে আমি তৃষ্ণা নিবারণ করব এই পানিতে। মলাই, তুমি এটাকে তাড়াতাড়ি করো, আমি খুব তৃষ্ণার্ত, ঠিক আছে? একেবারে হাঁপিয়ে উঠেছি এবং আমাকে এই পানি খেতেই হবে। দ্রুত করো, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। কষ্টটা কি পরিমাণ হচ্ছে? এর মধ্য দিয়ে আবার লিক করতেছে। এখন কি এই শুকনো মৌসুম, এই কারণে কি জল তুলতে এত সমস্যা হচ্ছে? হ্যাঁ, মেশিনে একটু প্রবলেম দেখতে পাচ্ছি। কারণ ওই মেশিন যেটাতে ঘরে সেই ফিতেটা ছিঁড়া আছে, এখন জানি না কি হবে। পিতা তো 3টা থাকে, হ্যাঁ, একটা যদি ছিঁড়ে যায় বাকিটা আর একটা স্টার্ট হয়, আর দুটো কি চলবে? কিন্তু একটু সমস্যা হয়, এখন জানি না কি হবে। যে কৃষকের এই যে 18 লিটার ওয়েটের এই ড্রামটা কিন্তু একা একা কাঁধে তোলা বেশ কষ্টকর, এবং সেটা যে কোনো এক প্রকার অ্যাক্সিডেন্ট হতে পারে, যদিও সেটা করা যায়। এবং এই কাজে মলাই তাকে হেল্প করতেছে। একা একা একাই উঠা যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমি যখন এসেছি এই গ্রামের মাঠে, এখানে বেশ কিছু পতির জমি রয়েছে এবং সেটা এখানকার এক শ্মশান হিসাবে পড়ে আছে। আমরা সেখানে জানবো কিছু কথা, যে এখানে কারা কারা ঘুমিয়ে আছে। আর এই কাজে আমাদেরকে হেল্প করছেন জুনিয়র জেমস, অবশ্যই সঙ্গীত শিল্পী মাগুরাতে। আমরা তার গানও শুনবো। তো আমরা এখন কোথায় যাচ্ছি ভাই? এখন আমরা যাচ্ছি মোবারকপুর। হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা যখন মারা যায়, কেউ হয়তো নালিয়ার ঘাটে নেয় তাও কাউকে,
আর হয়তো দেখতেছে তাকে নিজস্ব জমি এখানে আছে এই মোবারকপুরের মাঠে, এই মাঠে হয়তো রাখা হয়। তো আপনি সেই জায়গা মতোই আসছেন। আমরা এখন সেই জায়গাটা যাব। অনেক আমার জানা অজানা মানুষগুলো এখানে ঘুমিয়ে আছে। এখানে প্রচুর জায়গা, একদম এই জায়গার জমির মালিক কারা? এই জমির মালিক এই যে দেখুন বন্ধুরা, এখানে যে বাসটার মতো জায়গাটা পড়ে আছে, আমি হওয়ার পর থেকে আমি সেই ছোটবেলা থেকে দেখছি জায়গাটা এমনই। কেউ চাষবাস করে না এখানে, আসলে ওরকমভাবে মৃত মানুষদের রাখা হয় না। গরু ছাগল মারা গেলে এখানে রাখা হয়। পাশাপাশি আমি এখানে ছোট একটা বাচ্চাকে রাখতে দেখেছি। তো এই জায়গাটা সম্পর্কে একটু জানবো। আমরা দেখছি সাইডে আপনারা যে জনজাতিগুলো দেখছেন, এগুলো অনেকেই চাষ ক্ষেত করে, কিন্তু এটা করে না কি জন্যে? কারণ আমি শুধু অনেক পূর্ব থেকে এখানে মানুষজন রাখা হয়, যারা মৃত হয় তাদেরকে রাখা আছে। আর ও পাশে আছে আমাদের এই মোবারকপুরের যে বরুণদার ছোট ভাই সরোজন দা, অনেকে যাকে চেনেন, আমাদের মোবারকপুরের নোয়াঠা ইউনিয়নের ভিতরেই নাম করা একজন ফুটবলার ছিলেন। তিনি এই 3 বছর হচ্ছে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। তা তিনাকে নালিয়া না নিয়ে আমাদের এই মোবারকপুর এই ছোটখাটো একটি জায়গায় তাকে রাখা। কোথায় রাখা হয়েছিল এটা আছে রাখা হচ্ছে আপনার এই যে একটা উঁচু একটা দিকে দেখছেন, হ্যাঁ, আসলে এমনকি সরোজনদার স্মৃতি আপনার মাঝে হয়তো আছে, কিন্তু আসলে আমার মাঝে অবশ্যই আছে। দাদার সঙ্গে অনেকটা সময় পার করছে। আজ তিনি আমাদের মাঝ থেকে গত হয়ে চলে গেছেন, কিন্তু তার এই জায়গাটা যে দেহ অবশেষ সেটা এখানে রাখা হয়েছিল। অনেক সিনিয়র, হয়তো আমি তাকে চিনবো না, ঠিক আছে। আর মলাই ওই যে প্রবীণের দুটো ছেলেকে কোথায় রাখছে? ওই কলা বাগানে। দাদু হুম। কালা কাকার বাবা, তার হচ্ছে ছেলে স্বপন। উনি কিভাবে মারা গেছিল? উনি হচ্ছে ঘুমের বাড়ি খাইছিল, খাওয়ার পরে গেছে। কত আগে? উনি অনেক আগেই মারা গেছে, তার প্রায় 3 সাল। 20 বছর হয়ে যাবে। না 20 বছর মনে হয় না, কারণ 20 বছর আমার বয়সী তো, আমি তো এরকম কোনো কিছু জানি না। আমার বয়স তো আরো বেশি। না আমি তো দেখেছি, হয়তো মনে নাই সেইভাবে। আপনার কি করি? কোন দেশে কোন জায়গা ছিল? এই বাড়ি থেকে মারা গেছে। না আমি দেখিনি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 99। আর একটা জায়গা আছে, ওই যে উঁচু ভিটে দেখা যাচ্ছে, ওই যে গাছ, ওই যে আছে আমাদের অভিজিৎ দাদা, যিনি চলে গেছে, এখন বর্তমান আছে ইন্ডিয়াতে, তার বাবারে রাখা আছে, ওই যে দেখা যাচ্ছে। আসলেই মানুষ যখন মারা যায় তখন তার শেষ স্থান হয় সেই 3.5 হাত মাটি। কেউ তো এই জায়গায়, কেউ তো অন্য জায়গায়। আমরা আমাদের জীবন দশায় কত না জায়গায় ঘুরি, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের স্থান হয় সেই 3.5 হাত মাটি শেষ। এবং সেই মাটিটা কোন মাটি হবে, কোথায় হবে, কেউ হয়তো বা নির্দিষ্ট করে বলা যায় না। তবে আমি যখন গ্রামের এই মাঠে ঘুরতে এসেছি, তখন এই উত্তর সাইডের যে মাঠটা, এখানে একটু পতির জমি আছে, জায়গাটা সবসময় পড়ে থাকতে দেখি। এবং এখানে কিছু মানুষকে এখানে রাখা হয়, এবং তারই কিছু অংশ আমরা জানলাম। যদিও আমি জানি যে এখানে আমাদের গোপাল কাকার ছেলে, যার বয়স হয়তো বা 4 থেকে 5 দিন হওয়ার পরে তাকে এখানে রাখা হয়েছিল। বেশ স্মৃতি। তবে সব থেকে বড় ব্যাপার, এই জায়গা দিয়ে আমি অনেকবার চলাফেরা করেছি, এ সম্পর্কে আমি টুকটাক জানতাম। তারপরে ছোট ভাই মলয়, তারপর আমাদের জেমস, তাদেরকে কাছে পেয়ে আরও বিষয়টা বেশ ভালো লাগছে এবং দারুণ একটা সময় উপভোগ করছি। যদিও আজকে আমার থাকার কথা ছিল না গ্রামে, কিন্তু আমি থেকে গিয়েছি। এবং মূলত এই সময়গুলো উপভোগ করার জন্য, এই প্রকৃতিকে আরও ভালোভাবে জানার জন্য, প্রকৃতির কাছাকাছি আসার জন্য, কিছুটা সময় পার করার জন্যই হয়তোবা আমি আজকে থেকে গিয়েছি। ছাগল প্রেমিক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামের একজন ভাই মঞ্জুরুল হক, তিনি ছাগল চড়িয়ে আসছে এবং সঙ্গে করে ছাগলের খাবারটাও কেটে নিয়ে আসছে। ভাই আসলে যদি একটু কথা বলে আপনার সঙ্গে, কখন আসছিলেন মাঠে? আর সে 3টার দিক। 3টার দিক দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া। 3টার দিক, এখন তো বাজে 4:30। আধা ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে কি হলো? 1.5 ঘন্টার ভিতরে ঘাস কাটিয়েছি, তারপরে ছাগলগুলোর ঘাস খাওয়াইছি। ছাগল কি সঙ্গে করে নিয়ে আসছিলেন? হ্যাঁ। একটা দড়িও দেখতে পাচ্ছি না। না, দড়ি লাগে না, বর্তমান মাঠে ফসল নাই। হ্যাঁ।
সেই জন্য দড়ি যাবে তো এই যে ফসলের আইল ধরে যখন যাবেন তখন অন্যের ক্ষেত যদি অন্যের ক্ষেতে যদি ছাগলে মুখ দেয়, না, যাবে না, ছাগলকে সেভাবে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি মঞ্জুর ভাই যে অনেকগুলো ঘাস কেটে নিয়েছেন, একদম সবুজ ঘাস। এই ঘাসগুলো কিন্তু ছাগলের জন্য তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তো ছাগল কতগুলো ছাগল আছে মোট? আমার 6টা ছাগল আছে। 6টা ছাগল। রিসেন্টলি কি ছাগল বিক্রি করেছেন? কেমন দাম পান? ভালো ভালো। এই বস্তার মধ্যে কি? এই বস্তার ভিতরে ঘাস। তার মানে আপনি ঘাস কেটে কেটে বস্তার মধ্যে রাখতেছেন। এক বস্তা কাটলে কতদিন যায়? কালকে এমন সময় পড়ে যাবে, মাংস ফুটে যাবে, আবার বেরোতে হবে। তাহলে তো ছাগলের এই পোষাটাও বেশ কঠিন একটা কাজ। হ্যাঁ, মানে প্রতিনিয়ত নিজের খাবার হোক বা না হোক, ছাগলের খাবার। তো এর ব্যস্ততার মধ্য দিয়ে আপনি তো বিয়ে করছেন, সাংসারিক জীবন আছে। যদি বিশেষ কোনো প্রয়োজনে শ্বশুর বাড়ি কিংবা কোনো আত্মীয় বাড়ি যান, তাহলে ছাগলের দেখভাল কে করে? তবে আত্মীয় বাড়ি গেলে আমি বেশি সময় থাকি না, ওই 2-3 ঘন্টার ভিতরে আমি বাড়ি চলে আসি। আচ্ছা, মানে ছাগলের খাবারটা প্রস্তুত রেখে যান, আবার এসে প্রস্তুত করতে হয়। হ্যাঁ, দারুণ এক দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন এবং এটা দিয়েই হয়তো বা আপনার অর্থ উপার্জন বা সাংসারিক জীবনে ভালো একটা সাপোর্ট দিচ্ছেন এই ছাগল পালন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তবে একটা ব্যাপার কি, এর মধ্য দিয়ে যদি খামার পর্যায়ে আপনি ছাগলের চাষবাস করেন, সেটা কি আরো ভালো হয় না? সেটা আমি চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ। আমার আজ গোয়াল দেওয়া হয়নি, হুম, তবে দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে গোয়াল দিয়ে আমি ছাগলে খামার করব। হ্যাঁ, ছাগলের খামার করতে হবে এবং নির্দিষ্ট একটা জায়গায় ঘাস চাষ করতে হবে। তাহলে আমার মনে হয় যে আপনি কম পরিশ্রমের মধ্য দিয়ে বেশ ভালো একটা লাভবান হবেন বলে আমি আশা করছি। হ্যাঁ, আমি সেই চেষ্টায় আছি। ধন্যবাদ মঞ্জুর ভাই, কথা বলে বেশ ভালো লাগলো। ছোটোবেলা থেকে একসঙ্গে, আপনারা যদিও আমার একটু সিনিয়র, একসঙ্গে খেলাধুলা করতাম, সেই বিষয়ে গ্রামে এসে আপনার সঙ্গে আবার দেখা হয়ে আমার ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন। আচ্ছা, তোমার সাথেও অল টাইম শুভকামনা। আচ্ছা।